চাচল স্টেডিয়ামে চাচল ক্রিকেট ইউনিটের উদ্যোগে আয়োজিত সিসিএল 2025 এর ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল রায়গঞ্জের কৌশিক 11 কে হারিয়ে চ্যাম্পিয়ন রতুয়া 1 ব্লকের কাহালা অঞ্চলের ওম 11। চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি সহ অন্যান্য পুরস্কার ও প্রাইজ মানি তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলের হাতে 1 লক্ষ টাকা ও রানার্স দলের হাতে 70,000 টাকার চেক তুলে দেওয়া হয়। এদিন খেলা শুরুতেই টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ওম 11। প্রথম ইনিংসে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটের বিনিময়ে 199 রান করে ওম 11। বিরতির পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে রায়গঞ্জের কৌশিক 11। 18 রানে পরাজিত হয় রায়গঞ্জের কৌশিক 11। রানটা করেছিলেন, এটা কি ওদেরকে চাপ তৈরি করেছিল? হ্যাঁ, অবশ্যই। 20 ওভারের খেলাতে 200 রান অবশ্যই একটি বড় লক্ষ্য। হ্যাঁ, টসে জিতে আমরা ব্যাটিং নিয়েছিলাম। ওটাই লাগিয়ে দিয়েছে। আমাদের এটাই প্রথম থেকে টার্গেট ছিল যে আমরা প্রথমে 20 ওভার খেলে আমরা 170-180 রান করবো, যেহেতু আমাদের বোলিং লাইন আপ স্ট্রং। তো আমরা এটা নিয়েছিলাম যে আমরা টসে জিতে ব্যাটিং করবো। তো টস আমাদের পক্ষে যায়, আমরা টসে জিতি। তো আমাদের ব্যাটসম্যান উপর থেকে ভালো খেলে বলে রানটা 200 হয়। আমরা 160-170 রানের টার্গেটে আমরা নেমেছিলাম। আপনার নামটা বলবেন? নাম বনিশা। কোন দল থেকে আপনারা জিতলেন? রতুয়া। চাচল স্টেডিয়াম প্রাঙ্গণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথম ও দ্বিতীয় ইনিংসে দর্শকদের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। টুর্নামেন্টের শেষ পর্বে চ্যাম্পিয়ন রতুয়ার ওম 11, আজকে রানার্স আপ টিম রায়গঞ্জের কৌশিক 11। প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি আর কিছুক্ষণের মধ্যে এখানে শুরু হয়ে যাবে। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আপনারা দেখছেন আমাদের চাচল। আমার নাম সম্পদ দাস, আমার বাড়ি চন্ডিয়াসি। প্রতিদিন খেলা দেখতে এসছো নাকি ফাইনাল খেলা দেখতে এসছো? ফাইনাল খেলা দেখতে এসেছি। কি নাম? সম্পদ দাস। কোন ক্লাসে পড়ো? 6। কেমন লাগলো আজকে খেলাটা দেখে? ভালোই লাগলো বেশ। চন্ডিগাছি এখান থেকে কত কিলোমিটার? 3 কিলোমিটার। কিসে এসেছো? সাইকেলে। সাইকেল চালিয়ে 3 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে খেলা দেখতে এসেছে চাচল স্টেডিয়ামে। সেই স্টেডিয়ামে খেলা দেখা কতটা ভালো লাগলো? খুব ভালো লাগলো। প্রথম থেকে খেলাটা দেখছো তুমি? একবার বলবে। মিঠি রবি দাস। কোথায় বাড়ি? কুমারপাড়া। কুমারপাড়া। কুমারপাড়া থেকে এসছে বিধি দাস। বিধি দাসের সঙ্গে আমরা কথা বললাম। এখানে আরো অনেক দর্শক রয়েছেন, তাদের কাছে একটু কথা বলছি দাদা, বাড়ির বাইরে বেরিয়ে টিভি ছেড়ে স্টেডিয়ামে বসে খেলা দেখলেন, কেমন লাগছে? খুব ভালো লাগলো এখানে। তো কি চাইবেন এইরকম টুর্নামেন্ট আরো হোক? হ্যাঁ, হোক, প্রত্যেক বছর এরকম খেলা। এবার কয়েকদিন পর আবার একটা ফুটবল লিগ টুর্নামেন্ট চালু হচ্ছে, সেখানেও যাবেন? হ্যাঁ, যাব অবশ্যই। একদিকের ক্রিকেট খেলা শেষ হতে আবার ফুটবল খেলা শুরু, এবং এই বার্তাটা রীতিমতন একটা আনন্দের আবহাওয়া তৈরি করেছে। তাই দর্শকদের মধ্যে যথেষ্ট উন্মাদনা রয়েছে। প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আপনার নাম? শুভম দাস। বাড়ি কোথায় আপনার? চাচল। ছুটির দিনটা কতটা এনজয় করলেন এই খেলা দেখে? ভালো লাগলো আজকে এই ছুটির দিনটা। আমাদের চাচলে হচ্ছে একটা খেলা। আজকে খেলাটা কেমন লাগলো? ভালো। কোন টিমের সাপোর্টার ছিলে? রায়গঞ্জের। কিন্তু রায়গঞ্জ তো রানার্স হয়ে গেছে, কতটা দুঃখ হচ্ছে কি? কি নামটা কি আপনার? নাম? আরদিয়া লোঢা। বাড়ি কোথায়? এখানেই বাড়ি। চাচলেই, এই মাঠের পাশে? হ্যাঁ, মাঠের এখানে, স্টেডিয়ামের পাশে। তো সানডেতে ছুটির দিন, স্কুল নেই, সেই জায়গাটায় খেলা দেখাটা ভালো হলো, হলিডেটা ভালো কাটলো। পুরস্কার বিতরণী উৎসবে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, চাচল 1 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন, চাচল ক্রিকেট একাডেমির প্রশিক্ষক রাজেশ কুমার দাস, চাচল পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আদর্শ কুমার দাস, চাচলের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স দলের খেলোয়াড় সহ স্থানীয় মানুষজনেরা। ব্যুরো রিপোর্ট, আমাদের চাচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাচল। খবর ও বিজ্ঞাপনের জন্য কল করুন 9932369726 নম্বরে। আমাদের এই টুর্নামেন্টের ম্যাচ অফিসার যিনি খুব ভালোভাবে অপারেট করেছেন, এবং দীপাঙ্কর তিওয়ারি স্যার এবং দীপাঙ্কর তিওয়ারি স্যার অ্যান্ড অয়ন রয় স্যার, আজকের আমাদের ম্যাচের 2 ম্যাচ অফিসিয়ালস, ওনাদের জন্য একটা জোরে করতালি অবশ্যই। কিন্তু রেসপেক্টেড দীপাঙ্কর তিওয়ারি স্যার, আপনি আসুন, এবং চলে এসেছেন উনি, এবং আমি রফিকুল স্যারকে বলবো আপনি মেডেল করে সম্মানিত করবেন আমাদের
मैच ऑफिशियल दीपांकर तिवारी सर के जोरदार तालियां हो जाए। एंड नेक्स्ट আরেকজন আম্পায়ার অয়ন রয় দা, উনি খুব ভালোভাবে ম্যাচ অফিশিয়াল রোল প্লে করেছেন। রেসপেক্টেড আদর্শ স্যার উনি পরিয়ে দিচ্ছেন মেডেল আমাদের আরেকজন ম্যাচ অফিশিয়ালকে। থ্যাংক ইউ এন্ড থ্যাঙ্কস আ লট। নেক্সট আমরা চলে যাচ্ছি मैन ऑफ द मैच प्राइज, हीरो ऑफ द मैच ऑफ द फाइनल मैच हीरो कौन हो सकता है? एनी गेस? फाइनल मैच हीरो एकदम सही पकड़े तो बॉनी जी को बुला लीजिए जिन्होंने बैटिंग करके 72 रन और लास्ट में 21 रन डिफेंड करे। बहुत बड़ा ओवर बॉनी फ्रॉम द ओम 11 रतुआ टीम। बेस्ट बैट्समैन ऑफ द टूर्नामेंट, बेस्ट बैट्समैन ऑफ द टूर्नामेंट, बैट्समैन ऑफ द टूर्नामेंट, बेस्ट बैट्समैन ऑफ द टूर्नामेंट। इस पूरे टूर्नामेंट में सबसे सफल बल्लेबाज कौन है बोलते पारबे? सलमान जी आ जाइए। तो सलमान जी बेस्ट फील्डर ओम 11 से ये बेस्ट तुले थे जो राजेश। चलिए सलमान जी थोड़ी सी बातचीत आपके साथ जरूर करेंगे। पहले भी आपके साथ चंगा डंगा में एक बार मुलाकात हुई थी वहां पर, तो आप पहले बता दीजिए आप हमारे बीच में कहां से आए और यहाँ पर खेलकर आपको कैसा लगा? मैं वहाँ से आया हूँ यूपी गाजियाबाद से। और यहाँ पर भारी दर्शकों के बीच में खेलकर आपको कैसा लगा? बड़ा मजा आया, बहुत प्यार मिल रहा है दर्शकों से, देख रहे हैं हाथ भी मिला रहे हैं बच्चे, बड़ा दिल खुश हो रहा है। बहुत दिल खुश हो रहा है, जोरदार तालियां हो जाए। और सलमान जी मैं एक क्वेश्चन पूछना चाहूंगा, आपने कैच पकड़ा था, कैच के बाद CR7 का वहां से एक सेलिब्रेशन, उसके पीछे क्या राज है? कुछ बोलना चाहेंगे उस बारे में? उस एक्शन को करने से जज्बा आ जाता है शरीर में। और सामने टीम के बारे में क्या बोलना चाहेंगे? जो शरदास जी की जो टीम थी उसके बारे में क्या बोलना चाहेंगे? बहुत अच्छी टीम थी, लेकिन हार जीत तो खेल का एक हिस्सा होता है। वो भी मेहनत से खेले, हम भी खेले, थोड़ा सा लूज पॉइंट था, वो मैच हार गए और हमने मेहनत की, हम मैच जीत। थैंक यू सो मच सलमान जी, बहुत अच्छा। मैन ऑफ द टूर्नामेंट, इस पूरे टूर्नामेंट के हीरो ऑफ द टूर्नामेंट, इस पूरे टूर्नामेंट के मैन ऑफ द टूर्नामेंट कौन है हो चुका है, कौन हो सकता है? एनी गेस? मैन ऑफ द टूर्नामेंट वन एंड ओनली बाबू। एकदम सही पकड़े तो बाबू आ जाइए। 2 मैचेस में विकेट चटकाई है फ्रॉम द कौशिक 11 प्लीज बाबू जी उन्हें भी आप लोगों कलेक्ट क्वेश्चन मैन ऑफ द टूर्नामेंट कौशिक 11 टीम हिप हिप, कौशिक 11 टीम हिप हिप एंड चाचल क्रिकेट यूनिट टीम हिप हिप। चमचमाती ट्रॉफी भी 70,000 रुपए हुए, चमचमाती ग्लैमरस ट्रॉफी टू द कौशिक 11 রায়গঞ্জ দ্য রানার আপ টিম অফ দিস টুর্নামেন্ট। 70,000 টাকা এবং এই গ্ল্যামরাস ট্রফি দিয়ে সম্মানিত করছেন পুরো কমিটি মেম্বার্স চাচল ক্রিকেট ইউনাইটেড টিম। many congratulations for participating and runner up team of this beautiful tournament। और चमचमाती ट्रॉफी टू द ओम 11 रतुआ and glamorous trophy जोरदार तालियां for the ओम 11 team hip hip, ओम 11 team hip hip and প্রাইজটা তুলে দিচ্ছেন রফিকুল স্যার। আমাদের চাচল ক্রিকেট ইউনিটের যে আমাদের সদস্যবৃন্দ আছে সকলকে আমি সাধুবাদ জানাবো এবং নতুন বছরের শুভেচ্ছা। কেন এই 2025 সালের প্রথমে এসে এনারা যেভাবে একটা সুন্দর ক্রিকেট টুর্নামেন্ট চাচলবাসীকে উপহার দিয়েছে, এটা যারা দেখেছে তারাই ফিল করেছে যে এত সুন্দর টুর্নামেন্ট যে করা যায় চাচলে, এটা কিন্তু প্রমাণ করে দিয়েছে আমাদের চাচল ক্রিকেট ইউনিট। এখন আশা করছি যে আজকের ফাইনাল দিনে এত টান খেলা উত্তেজনা ছিল, প্রচুর দর্শক চাচলবাসী এখানে স্টেডিয়ামের চারদিকে ভর্তি ছিল এবং তারা দেখেছে এবং এখানে যারা রানার্স এবং চ্যাম্পিয়ন হয়েছে দুই টিমকে আমি অশেষ ধন্যবাদ জানাবো যে যথেষ্ট পরিমাণে তারা ভালোভাবে তাদের খেলা প্রদর্শন করেছে এবং চাচলবাসীকে আনন্দ দিয়েছে। আমরা একটা কথা বলবো যে চাচল ক্রিকেট ইউনিটের যে সদস্যবৃন্দ আছে তারা চাচলবাসীকে নতুন বছরে এই যে ক্রিকেট টুর্নামেন্ট এটার খুব সুন্দরভাবে আয়োজন করেছে এবং এটা শুধু এবার নয়, ওনারা প্রত্যেক বছরে আমাদের জানুয়ারি মাসে এই টুর্নামেন্টটা হবে এইটুকু ওনারা আমাদের আশ্বস্ত করেছে এবং আমরা চাই চাচলবাসীর সমস্ত ব্যক্তিত্ব এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছে তারা যেন ওনাদের পাশে থাকে, সঙ্গে থাকে এবং খেলাধুলা এমন একটা জিনিস এখানে কোনো ধর্ম বর্ণ কোনো পলিটিক্যাল কালার বেলা কিছু নাই, শুধু একটাই উদ্দেশ্য যে পরবর্তী জেনারেশনকে সামনে তুলে আনার জন্য এবং খেলাপ্রেমী বাচ্চাদের সামনে আসার জন্য যে আগ্রহ সেটা কিন্তু ওনারা তুলে ধরেছে। এবং আমরা জানি যে আমাদের সরকার যেভাবে এই খেলাধুলাকে সাপোর্ট দিচ্ছে
এবং আজকে সে আমার যে স্টুডেন্টরা বেশিরভাগই আছে ওরা সত্যি প্রথমের দিকে অনেক টেনশনে ছিল, কিন্তু সাহসিকতার সঙ্গে সকলের সহযোগিতায় যেভাবে খেলাটাকে ওরা আজকে সম্পূর্ণভাবে কমপ্লিট করলো, আমি খুবই আনন্দিত এবং গর্ববোধ করছি ওদের উপর যে পরবর্তীতে এরা আরো বড় বড় খেলা আয়োজন করতে পারবে। অবশ্যই দেখেন প্রথম থেকে যখন প্ল্যানিং হয়েছিল আমাদের 5 তারিখে স্টার্ট হয়েছিল এবং সেদিনও সানডে ছিল এবং যে ফিনিশিং এর দিন ফাইনাল দিনটা আমরা সানডে রেখেছিল এই কারণেই যেন যে উদ্দেশ্যে খেলাটা করানো হচ্ছে সেই উদ্দেশ্যটা পূর্ণ হয় এবং চাঁচলবাসী যেন সুন্দরভাবে সময় রেখে যেন খেলাটা দেখতে পারে এবং সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের সফল হয়েছে। ক্রিকেট খেলার সঙ্গে চলেছেন ইনি, তার পথ চলা এবং তার হাত ধরে অনেক শিশু ব্যাট ধরতে শিখেছে, বল করতে শিখেছে এবং তার হাত ধরে অনেক বেঙ্গল টিমেও খেলছে, অন্যান্য জায়গাতেও অংশগ্রহণ করছে। তো রাজেশবাবু আজকে এই মুহূর্তে উপস্থিত থেকে কি বলবেন? এটা দারুণ একটা টুর্নামেন্ট কমপ্লিট করলো, দারুণ টুর্নামেন্ট, মানে কি বলবো যে এত লোক এত উৎসাহিতভাবে এত ভালোভাবে খেলা হয়েছে ফাইনাল খেলাটা। আর সবথেকে বড় তো ধন্যবাদ জানাবো চাঁচল ক্রিকেট ইউনিটের সকল সদস্যকে, যারা এই গত 9-10 দিন ধরে এত কঠোর পরিশ্রম করে এত সুন্দর একটা খেলা উপহার দিল চাঁচলবাসীকে। অসংখ্য ধন্যবাদ। আমি প্রশিক্ষক হতে পারি কিন্তু এত সুন্দর খেলা আমার দ্বারাও করে হয়ে ওঠেনি কোনোদিনও। তবে বাবার বলছি চাঁচল ক্রিকেট ইউনিটকে অসংখ্য ধন্যবাদ তারা এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। চাঁচল এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন উপস্থিত রয়েছেন এই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে। একটা গোল্ডেন মুভমেন্টে এটাকে বাঁধিয়ে রাখার মতন বছরের প্রথম আজকে কেমন লাগছে আপনার এখানে? খুবই সুন্দর লাগছে। চাঁচলের মতন জায়গাতে যে হচ্ছে এবার এই আমার যারাই আছে বেশিরভাগই আমার বন্ধু এবং ভাইরা আছে, এই উদ্যোগটাকে আমি খুব সাধুবাদ জানাবো। তার সঙ্গে সহযোগিতা করেছেন আমাদের মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রাজিকুল সাহেব। এই পিছিয়ে পড়া আমাদের যে এলাকাতে এই খেলাধুলো যে পিছিয়ে পড়েছিল, এই যে খেলাধুলা এরা করছে তার জন্য এদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে খেলাটা খুব সুন্দর হয়েছে। গত 5 দিন ধরে এই খেলা চলছে। প্রথম দিন আমরা এসেছিলাম, আজকে আমরা দাদার সঙ্গে আমরা মালদায় আজকে আমাদের বিশেষ কাজ থাকায় আমরা বেরিয়ে গেছিলাম। খেলাটা যাই হোক উপভোগ করতে পারিনি, কিন্তু আমরা লাইভে অনেক খেলাটা অনেকক্ষণ ধরেই দেখলাম। আবার চাঁচলের বিশিষ্ট নাগরিক এবং আমাদের চাঁচল পঞ্চায়েতের প্রধানের দায়িত্বে ছিলেন একসময় প্রাক্তন প্রধান আদর্শ রাম, আজকে খেলার মাঠে স্টেডিয়ামে উপস্থিত হয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি। আমাকে তো প্রথম মানে অনেকদিন পর এই মাঠে একটা খেলা হলো, যেটা দেখে আমিও খুব উন্নত হয়েছি। অনেকদিন পর ক্রিকেট খেলা, মানে ক্রিকেটের যে এত ক্রেজ, সমস্ত যারা কার্যকর্তারা এই উদ্যোগ নিয়ে করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই যেরকম খেলার আয়োজন করেছে। আর মাঠের মধ্যে এই মাঠের বড় মাঠের একটা গর্ব ছিল যে দর্শক। আমি আজকে এসে মানে লাস্ট 2 ওভার যে 40 রান বাকি ছিল, লাস্ট 2 ওভারে যে 20 রান বাবু বলে যে ছেলেটা খেলে দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আর দর্শকও মুগ্ধ হয়ে গেল, যে এরকম মনে হচ্ছিল যে ইন্টারন্যাশনাল খেলা আমরা দেখছি চাঁচল মাঠে, ইন্টারন্যাশনাল খেলার মতন খেলা হয়েছে। আমি খুব ভালো লেগেছে। আমি বলবো যে এই যে খেলা হলো এতে 100% মানে কি এখানে সবার মধ্যে একটা আলাদা একটা ক্রেজ বেড়ে গেছে, মানুষের মধ্যে যে একটা ক্রেজ, মানে খেলার প্রতি যে ক্রেজ। আমাদের যে মোর্চে পড়ে গেছিল, যেটা মোর্চার যে মোর্চা ধরা ছিল সেটা মানে হয়েছে। আমার তো মানে কি বলবো, কথা বলার জায়গা নাই যে এত সুন্দর খেলা হয়েছে। লাস্ট ওভারটা দারুণ দেখে। যারা বাড়িতে বসে মোবাইলে অসংখ্য তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? না, তাদেরকেও বলবো যে মাঠে আসে, মাঠে এসে খেলা দেখার একটা আলাদা আনন্দ আছে, জমিন পার্থক্য আছে। কোনো মাঠে যদি আমি ইডেন গার্ডেনে যদি ক্রিকেট খেলা দেখি ওর যা মজা, আর বাড়িতে বসে টিভিতে দেখে ওটা মজা নেই। সবাই এসে শুধু গৃহবধূ না, বয়স্ক লোকরাও এখানে মাঠে এসে খেলা দেখেছে। শুধু গৃহবধূ না, বয়স্ক লোকরাও মাঠে এই ক্রেজ দেখেছে, খেলা দেখেছে। আর আমি কমিটিকে বলবো এর থেকে বড় উদ্যোগ করুক, আমাদের তরফ থেকে যত রকম সাহায্য করার আমি ততটাই করব। আর এখানে সহকারী সভাপতি আছেই, চিন্তার কোনো বিষয় নাই। মাঠের উন্নয়ন হবে, আমারও মনে হচ্ছে ওনাদের হাত ধরেই উন্নয়ন হবে। আর খেলা দেখবেন, এর পরের বার এই টুর্নামেন্টকে দেখবেন বিশাল আকারে দেখতে পাবেন। হয়তো আমার মনে হয় এই টিভিতে লাইভ না হয়ে যায় এই খেলা।